মুরগির মাংস দিয়ে বিন্নি ভাত কে কে পছন্দ করেন? আমাদের চট্টগ্রামে কিন্তু ভালোই চলে এভাবে করে মুরগির মাংস আর হচ্ছে সাথে বিন্নি ভাত কিংবা হাঁসের মাংস, গরুর মাংস। যাই হোক, আজকে আমি ২টা রেসিপি একসাথে দেখিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস আর হচ্ছে বিন্নি ভাতে যে ১ ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছিলাম। চালটা না ভিজালেও চলবে। প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি ধুয়ে, আর পানি দিতে হবে একদম কম। অনেক বেশি পানি দিলে এটা একদম নরম হয়ে যাবে। দিয়েছি লবণ স্বাদ মতো, চিনি ১ চা চামচ দিয়েছি, আর নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি ১ কাপ। খুব ভালো করে একটু মিক্স করে নিব। তারপর ১ কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিব এখানে। আপনারা চাইলে পাউডার মিল্ক দিতে পারেন, আর না থাকলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে একটা শীষ তুলতে হবে, খুব বেশি না, একটা শীষ তুলবেন। এর চেয়ে বেশি তুলতে গেলে পুড়ে যাবে। আর পানি দিবেন একদম অল্প, অথবা শীষ ওঠার আগ মুহূর্তে এটা নামিয়ে ফেলবেন। যখন একটু একটু শব্দ হবে তখন বিনি ভাতটা নামিয়ে ফেলবেন, আর না হয় কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে। একদম সহজে খুবই সুন্দর একটা বিনি ভাত হয়ে যায় এভাবে প্রেশার কুকারে রান্না করলে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। নারিকেল কোড়া দেওয়ার কারণে এটা অনেক বেশি মজার হয়। এটা এমনিও খাওয়া যায় কোনো কিছু ছাড়া, এত বেশি মজার হয়। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এরপরে যাচ্ছি আমি চিকেন রান্না করার জন্য। আজকে সব রকমের বাটা মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করব। কাঁচামরিচের ঝোল করব বিনি ভাত দিয়ে খাওয়ার জন্য, যেহেতু এখানে বাদাম বাটাও রেখেছি। চলেন তাহলে রান্নাতে চলে যাই। মুরগিটাও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু শক্ত মুরগি, এটা ফার্মের মুরগি না। যাই হোক, রান্নাতে চলে গেলাম। এখন প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পর আমি এখন এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব। অনেক বেশি মজার হয় এই রেসিপিতে, একবার হলেও ট্রাই করে দেখবেন, হয়তো আমি আরও দেখিয়েছি। যাই হোক, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে, আদা বাটা, তারপর এখন দিয়েছি নারিকেল বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ দিয়েছি, যেহেতু শক্ত মুরগি রান্না করব। দিয়ে দিয়েছি বাদাম বাটা 1 টেবিল চামচ। একটু নেড়েচেড়ে একটু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে এই মশলার কাঁচা ভাবটা চলে যায়। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিব, 2 মিনিটের মতো, একটু কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত। এখন এক এক করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর আমার গরম মশলা এখন দিয়েছি কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ উঁচা করে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। কাঁচামরিচ বাটা দিয়ে মাংস রান্না করলে অনেক বেশি মজার হয়। এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন দিচ্ছি গুঁড়া মশলা। আর আমার গুঁড়া মশলা, গরম মশলার মধ্যে সব রকমের মশলা কিন্তু দেয়া থাকে গরম মশলার মধ্যে, যার কারণে এক্সট্রা করে না দিলেও চলে। এখানে গরম মশলা দিয়েছি 1 টেবিল চামচ। এখানে জয়ফল জয়ত্রী পর্যন্ত সব দেয়া থাকে আমার মশলার মধ্যে। দিয়েছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদ অল্প পরিমাণে দিয়েছি 1/2 চা চামচেরও কম। একটুখানি নেড়ে ছেড়ে এখন পানি দিব, গরম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর আপনারাও চাইলে মশলাটা ওইভাবে করে নিতে পারেন। একদম সব রকমের মশলা একসাথে করে গুঁড়া করে নিলে কিন্তু অন্য এক্সট্রা করে আর কিছু দিতেও হয় না। তারপরেও আমি রাখি এক্সট্রা করে। যাই হোক, খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। যখন তেলটা উপরে বেশি উঠবে তখন আমি চিকেনটা দিয়ে দিব। খুবই মজার হয় এভাবে কিন্তু চিকেন রান্না করলে। এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু শক্ত মুরগি, চর্বিওয়ালা যে শক্ত মুরগি পাওয়া যায় চামড়া সহ, সেটা আমরা প্রায় সময় খাই চিকেনটা, আপনারা জানেন। খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এত মজা হয় এই রেসিপিতে রান্না করলে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, দেখেন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে এসেছে। এখন আমি দিয়ে দিব সেদ্ধ পানি, একদম গরম পানি ঝোলের জন্য, আর রান্না করে নেব। উপরে আপনারা ধনিয়া পাতা, টমেটো দিতে পারেন। আমি অফ ক্যামেরায় এখানে ধনিয়া পাতা, টমেটো দিয়ে দিয়েছি। পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নিব, আর অফ ক্যামেরায় আমি একটু ধনিয়া পাতা, টমেটো দিয়ে দিব উপরে। এরপরে রান্না হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
দেখতে কালারটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে, কিন্তু খেতে যে কী পরিমাণে মজা হয়েছে এটা তো রান্না না করলে বুঝতে পারবেন না। কিছু সময় রান্না হওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এই যে টমেটোটাও দিয়ে দিয়েছি। আর একটু ঝোলটা টেনে আসবে, তারপর হচ্ছে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, মাখো মাখো ঝোল হবে। এটা যে কী পরিমাণে মজার হয় একবার হলেও রান্না করে দেখবেন। আসলে সবাই এইভাবেই রান্না করেন আমার মনে হয়। এক একজনের রান্নার ধরন এক এক রকম আর কি, এক এক জায়গায় এক একভাবে খাওয়া হয়, কিন্তু সব রকমের মশলা সবাই দেয়। যাই হোক, পরিবেশনটাই আলাদা কিংবা রান্নার ধরনটা এক একজনের এক এক রকম। আমি যেভাবে বাসায় রেগুলার রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে অনেক বেশি কিছু যে আমি পারি তা না। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে বিনি ভাত, সাথে হচ্ছে আমার গরম গরম কাঁচামরিচের সেই শক্ত মুরগির ঝোল। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। আর এভাবে কে কে খান সেটাও জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।